আসসালামু আলাইকুম বন্ধুরা, মাসুবা কিচেন উইথ ভিলেজ ফুড তরফ থেকে সবাইকে সালাম জানাচ্ছি। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো, আমি ভালো আছি। এই দেখো, আজকে আমি কাঁঠাল বিচি দিয়ে বন্ধুরা, এগুলো কিন্তু নালি পাতা, এগুলো আমি বানাবো। জানি না কে কী নামে বলো। এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন, এই পাতাটাই কিন্তু এগুলো 3টা পাতা একসঙ্গে করে গিরে দেওয়া হয়েছে। এগুলো গিরি দিয়ে বলে নালি পাতা। বন্ধুরা, পাটা শাক যে আছে না, পাটা শাক যখন বড় বড় পাতা হয় তখন বলে নালি পাতা। এই পাতাটায় গিরি দেওয়া হয়েছে। এই পাতাটা কাঁঠাল বিচি দিয়ে খাওয়া লাগে। কাঁঠাল বিচি দিয়ে খাইলে বহুত সুস্বাদু টেস্ট হয়। সবাই বলে নালি পাতা কাঁঠাল বিচির জন্যই। এই যে কাঁঠাল বিচিগুলো দেখো, আমি দুফালটা করে নিয়েছি বন্ধুরা। আজকে আমি লালটা ছিলে নেই আজকে, তার জন্য আমার একটু তাড়াহুড়া আসার জন্য আমি সে একদম শর্টকাট করবে লিখছি। তার জন্য লালটা ছিলে নাই, আমি কুটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এগুলো রান্না করব। বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধুরা। সবাই লাইক কমেন্ট করো, ভিডিওটা কেউ স্কিপ করো না, সবাই ফুল ওয়াচ করবে। এই যে এখানে দেখো, মশলা নিয়েছি আমি, লবণ, কাশ্মীর লঙ্কা, হলুদ গুঁড়ো আর মরিচ পেঁয়াজ বাটা মিক্সির মধ্যে নিয়েছি। ওগুলোর মধ্যে সবগুলো ঢেলে নিয়েছি, নিয়ে সবগুলো একসঙ্গে নিয়ে মিশিয়ে নেব। তাহলে আমার তখন আর সবগুলোই মশলার সবগুলো ডাবা লাগবে না, তখন একসঙ্গে একবারে ঢেলে দিলে হয়ে যাবে। বন্ধুরা, এইভাবে আমি এগুলো নেড়ে ছেড়ে একটু রাখবো, ভিজিয়ে রাখবো সব মশলায় মিক্স করে। সবগুলো দিয়েছি, এখানে আর কিচ্ছু দেওয়া লাগবে না, এমনি রান্নাতে ঢেলে দিব। আর বন্ধুরা, আমার ভিডিওটা দেখে এখনও পর্যন্ত যারা লাইক করেনি প্লিজ একটা লাইক করে দিও। এই যে মশলাগুলো আমি এইভাবে ভালো করে দেখতে পারছো, জল দিয়ে ভালো করে গলিয়ে নিলাম মিক্সির মধ্যে, এই ডাবাটার মধ্যে ভালো করে গলিয়ে নিলাম। এই যে এখানে আমি সরিষার তেল দিয়েছি আর একটা পেঁয়াজ কুচি দিয়েছি পরিমাণ মতন সরিষার তেলটা দিয়েছি, দিয়ে একটা পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে ছেড়ে নিলাম। এখন আমি এখানে দিব মশলা বাটাগুলো। এই যে মশলা বাটা জিরা আছে সবগুলো মিশিয়ে রেখেছি, ওগুলো ঢেলে দিলাম, মশলাগুলো ঢেলে দিলাম। এখন একটু ভালো করে নেড়ে ছেড়ে নিব আমি। দেখতে পাচ্ছ, ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। মশলাটা এইভাবে দিলে ভালো সুবিধা হয়, সবগুলো একসঙ্গে দেওয়া হয়, তখন আর ঝামেলা থাকে না। বন্ধুরা, এই নালি পাতাটা কিন্তু খুব সুস্বাদু একটা রেসিপি, খুব টেস্টি। জানি না কে কী নামে বলো আর কারা কারা খাও এই নালি পাতাটা, কিন্তু খুব ভালো লাগে এই নালি পাতাটা খুব। এই যে এখানে আমি বিচিটা দিয়ে দিলাম, বিচিটা আগে রান্না করে নিব। বিচিটা রান্না করে নিব মানে তার জন্য বিচিটা সিদ্ধ হবে, তার জন্য বিচিটা একটু কষিয়ে নিব আগেই, পাতা তো টপকু সিদ্ধ হয়ে যায়। তার জন্য আগে আমি এখানে কাঁঠাল বিচিটা আগে আমি একটু কষিয়ে নেব ভালো করে। এই যে আমি ভালো কষিয়ে নিচ্ছি, তোমরা দেখতে পারছো বন্ধুরা। আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এই যে এখানে একটু জল ঢেলে দিলাম, জল ঢেলে দিয়ে লাহে লাহে কষিয়ে নেব আমি। এইভাবে বিচিগুলো ভালো করে কষিয়ে নিলে তখন সিদ্ধটা হয়। তখন এই যে আমার কত বিচিগুলো আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর কিছু পরিমাণ সিদ্ধও হয়েছে, তার জন্য আমি এখানে নালি পাতাটা দিয়ে দিলাম। এখন নালি পাতাটা দিয়ে ভালো করে সবগুলো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব কিছুক্ষণ। আমি এই যে বিচিগুলো শুদ্ধ ভালো করে কষিয়ে নিব, এইভাবেই কষিয়ে নেবে ভালো করে কিছু পরিমাণ। এই যে দেখতে পাচ্ছেন ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি নালি পাতা আর বিচিগুলো, খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিয়েছি। এখন আমার ভালো করে কষানটা এই যে হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। নালি পাতাটাও একটু ঝামড়েছে, পাতা জিনিস তো এটাও একটু ঝামড়েছে। এই যে এখানে আমি জল ঢেলে দিলাম, জলটা ঢেলে দিয়ে এখন আমি এটা ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। এখন এটা পাতাটা নালি পাতা আর বিচিটা সিদ্ধ হওয়া যেটুকু বাকি আছে, সিদ্ধ হয়ে গেলে জলটা আমি আমার অতটা রাখবো না, ঝোলটা কিছু পরিমাণ রেখে নামিয়ে নিব বন্ধুরা।
এই দেখতে পারছো কতটা আমি ঝুল রেখেছি, বেশি ঝুল রাখিনি, একটু মাখা মাখা টাইপের করে ঝুল রেখেছি বন্ধুরা। এটা খুব টেস্টি একটা খাবার, একটু তিতে তিতে লাগে কিন্তু খুব উপকারী একটা খাবার, কোনো ঝামেলা নাই, শর্টকাট করে রান্না করে নেওয়া যায়। এগুলো নালি পাতা সিজনে, কাঁঠালের সিজনে কাঁঠাল বিচি দিয়ে নালি পাতা অবশ্যই খাওয়া লাগে, সবাই খাবে বন্ধুরা। আর কে কে খাও কমেন্টে জানিও আমাকে বন্ধুরা।